আমাদেরকে একটা জিনিস আধ্যাত্মিক জগতে বলা হয় যে আমরা আমাদের চোখ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সবসময় এই বাইরের জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই বিশ্বের মধ্যে আমরা সবসময় সম্পদ খুঁজে যাই। কোথায় ভালো আছে, কোথায় সুন্দর জিনিস আছে, এই করতে গিয়ে আমরা নিজেদেরকে এতটাই ব্যস্ত করে রাখি যে আমাদের ভেতরে, আমাদের অন্তর্জগতে যে অদ্ভুত সুন্দর সম্পদ আছে, সেই সম্পদের কথা আমাদের কখনো মনেও থাকে না। বলে এই যে অদ্ভুত সুন্দর সম্পদ আছে, এই যে মনে থাকে না, কেন মনে থাকে না? বলছে তোমার মায়ার জন্য। বলে যখন আমি ধ্যান করতে বসি, বলে ভালো যদি ধ্যান হয়, একটা দারুণ ধ্যান হলো, দারুণ ধ্যান হওয়ার পরে যে তৃপ্তিটা লাভ হয়, সেই তৃপ্তিটা কিন্তু আমরা সবাই জানি যে কত ভীষণ মূল্যবান। কিন্তু সেই তৃপ্তিটা মূল্যবান কিছুটা সময়ের জন্য। একটু পরেই আবার যখন চোখের সামনে আমি আমার ছেলেকে বা মেয়েকে দেখতে পাই, তখনই কিন্তু আবার আমার পুরনো সংস্কার বশত মায়াচ্ছন্ন সেই মনটা তখন কিন্তু সেই তৃপ্তিটাকে সে ভুলে যায়। কিছুটা সময় যখন ধ্যানের গভীরে গিয়ে মহা তৃপ্তি লাভ করেছিল, সে মহা সুখ লাভ করেছিল, সে জানে এই সুখের কাছে, এই তৃপ্তির কাছে অন্য কোনো কিছুই কোনো মূল্য রাখে না, সেইটা কিন্তু আবার ভুলে যায়। বলে এই যে অদ্ভুত মায়া, বলে এই অদ্ভুত মায়ার হাত থেকে পরিত্রাণ কিভাবে সম্ভব? বলে বড়ই বড়ই বিচিত্র যে অদ্ভুত মায়া, এই মায়ার হাত থেকে তো আমার পরিত্রাণ হচ্ছে না। আমি সত্যি সত্যি পরিত্রাণ পেতে চাই। আমি বুঝতে পারি যে সত্যি সত্যি আমার ভেতরে, আমার গভীরে যদি আমি ঢুকতে পারি, তবে আমি প্রভূত দারুণ সুন্দর এক জগতের সন্ধান পাই, দারুণ তৃপ্তির সন্ধান পাই, যে আস্বাদগুলোর সাথে অন্য কোনো কিছুর কোনো মিল নেই। কিন্তু মজার ব্যাপার কি, আবার পুরনো মায়াচ্ছন্ন মনটা আবার কিন্তু জগতের ছোটখাটো বিষয়ের মধ্যে যেই দেখতে পায় সব ভুলে যায়। তো পঞ্চতন্ত্রে একটা মজার গল্প আছে। গল্পটা সবাই জানেন। গল্পটা এরকম, বলে এক শেয়াল, শেয়াল তো খুব ধূর্ত। বলে শেয়াল সে খাবারের অন্বেষণে বেরিয়েছে, খাবার খুঁজতে বেরিয়েছে। খাবার খুঁজতে 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 একটা গ্রামে গিয়ে হাজির হয়েছে। গ্রামে গিয়ে হাজির হয়েছে, ভাবছে এখানে থেকে কিছু যদি বাছুর টাছুর একটা ধরে খাওয়া যায়, বা ছাগল টাগল যদি ধরে খাওয়া যায়, বা মুরগি টুরগি পাওয়া যায়। তো সে এই বাড়ি সেই বাড়ি ছোক ছোক করছে, গ্রামের সেই বাড়িগুলোর মধ্যে ছোক ছোক করছে। ছোক ছোক করতে করতে হঠাৎ গ্রামের মধ্যে যে কুকুরগুলো আছে সেই কুকুরগুলো সেই শিয়ালটাকে ধাওয়া করলো। শিয়ালটা ভয়ে প্রাণপণে, কুকুরের পাল আসছে পেছনে ঘেউ ঘেউ করে, শিয়ালটা ভয়ে প্রাণপণে পালাচ্ছে। পালাতে গিয়ে ধোপার বাড়ির একটা গামলা ছিল উঠানের মধ্যে রাখা, পুরো নীল দিয়ে, মানে নীল জল করে রাখা, নীল নীল দেওয়া, সেই জলের মধ্যে গিয়ে পড়েছে ঝাপাং করে। ঝাপাং করে যখন পড়েছে, সে ভয়ের চোটে, কুকুরের ভয়ে নিজেকে ওখানে ডুবিয়ে রেখেছে। কুকুরগুলো আশপাশ দিয়ে খুঁজে টুজে শিয়ালটাকে না পেয়ে চলে গেছে। শিয়ালটা এরপরে ভয়ে ভয়ে, যখন কুকুরগুলো চলে গেছে, ভয়ে ভয়ে বেরিয়েছে। পেটে তো খিদে, সে খিদা পেটে চুপচাপ দেখছে সকাল হয়ে আসছে, এখনই তো গ্রামবাসীরা উঠে যাবে, জেগে যাবে, আমাকে বনে পালিয়ে যেতে হবে। সে পালিয়ে, সেই ভীত শেয়ালটা পালিয়ে বনে চলে গেছে। কিন্তু নীলের মধ্যে এতক্ষণ চুবে থাকার ফলে তার সমস্ত শরীর নীল হয়ে গেছে। তো বনের মধ্যে সে যখন ঢুকেছে, তখন সব প্রাণীরা দেখছে, আরে এরকম আজব প্রাণী তো আমরা আগে কখনো দেখিনি, এই নীল প্রাণীটা কে? আশ্চর্য, এই নীল প্রাণী। সমস্ত বনের প্রাণী ভয় পেতে শুরু করলো। এদিকে শিয়ালটা তো আগের থেকেই ভয়ে আতঙ্কিত ছিল, সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তো সমস্ত প্রাণীরা তখন ভয়ে পালাচ্ছে, তখন তাদের মধ্যে সেই ভীত প্রাণীদের, বনের সেই ভীত প্রাণীদের মধ্যে একজন, তাদের মধ্যে একজন সাহস করে বলল, দাঁড়াও, এই অদ্ভুত প্রাণীটাকে তো আমরা জানি না, এটা কে, এর শক্তিটা তো আমরা জানি না, বরং এর সাথে বন্ধুত্ব করা ভালো।
শক্তিমানের সাথে বন্ধুত্ব করা ভালো, কেননা যে শক্তিমান সে কিন্তু তার সাথে শত্রুতামি করতে গেলে সে তোমাকে শেষ করে দিতে পারে। তাই শক্তিমানের সাথে আগে বন্ধুত্ব করা ভালো। তো সেই বুদ্ধিমান প্রাণীটা একটা ভেট নিয়ে, একটা ছোট্ট একটা পাখি মাংস নিয়ে সে শিয়ালের কাছে গিয়ে হাজির হলো। গিয়ে বলল যে, প্রভু, আপনি কোথা থেকে এসছেন? আপনি আমাদের বনের রাজা, আপনি এই ভেট শিকার করুন, আমাদের এই জঙ্গলের অন্য কাউকে মারবেন না। আমরা সব প্রাণী মিলেই আপনাকে প্রত্যেকদিন একটা করে ভেট চড়াবো। শিয়ালটা তো, নীল শিয়াল তো আগের থেকেই ভীতই ছিল। সে দেখছে আরে সে খুব বুদ্ধিমান, শিয়াল খুব বুদ্ধি রাখে। শিয়াল দেখছে আরে আশ্চর্য ব্যাপার, এরাই তো আমাকে ভয় পাচ্ছে, আমাকে রাজা বানাচ্ছে, বেশ তো রাজা হই। সে রাজা হয়ে গেল, ফাঁকতালে সে রাজা হয়ে, তখন থেকে সে রাজা হয়ে বনের মধ্যে সে আপন মনে ঘুরে বেড়াতো। আর প্রত্যেক দিন সেই বনের থেকে কেউ না কেউ এসে ওর শিকার হতো বাধ্যতামূলক। প্রজারা ভেট দিতে হয়, ভেট দিত। এইভাবে দিন কাটতে লাগলো। তো অন্য যে শিয়ালরা ছিল বনের, তারা কিন্তু রহস্যটা বুঝতে পেরেছে, বলে আরে আমাদেরই তো জাতি ভাই, এটার বেটা নীল হলো কি করে, এই নীল রং হয়েছে, এটার রহস্যটা কি? কিন্তু এখন রাজা হয়ে গেল এবং আমাদেরকে সবসময় তাড়িয়ে দিচ্ছে। অন্য শিয়ালগুলোকে এই শিয়াল ভয়ের চোটে তাড়িয়ে দিচ্ছে যে আমার জাতিভারীরা, আমার জ্ঞাতি গোষ্ঠীরা যদি আমার সামনে থাকে তবে তো আমার আসল পরিচয়টা বেরিয়ে যাবে। তাই এদেরকে ত্যাগ করা ভালো, এদেরকে তাড়িয়ে দিই। জ্ঞাতি গোষ্ঠীদের তাড়িয়ে দিয়েছে, অন্য শিয়ালদের তাড়িয়ে দিয়েছে। অন্য শিয়ালরা দেখলো একটা বদলা নিতে হবে, বেটা তো শিয়াল কিন্তু এখন রাজা হয়ে বসেছে, কি করা যায়? একে আমাদের টাইট দিতে হবে, শিক্ষা দিতে হবে। কি করব? তো প্রত্যেক দিন, মানে সেদিন ভোর রাতে, শিয়াল তো রাজা হয়ে বসে আছে, সে ভেট পেয়েছে, সে পেট ভরে যখন ঘুমাতে যাবে তখন সেই সব শিয়ালগুলো একসাথে ডেকে উঠল। যেই একসাথে ডেকে উঠেছে, এই নীল শিয়াল সেও নিজের কিন্তু সেই পুরনো সংস্কারটা আর বেঁধে রাখতে পারলো না, সেও ডেকে উঠলো ওয়াক্কা ওয়া। এই সব শিয়ালের মতন সেও ডেকে উঠেছে। অন্য সব প্রাণীরা বলে আরে এ বেটা তো অদ্ভুত কোন আশ্চর্য প্রাণী না, এ তো একটা শিয়াল, এ তো ধূর্ত, এই নীল শিয়াল, বেটাকে ধরে মারো। তখন তাকে সব বনের সমস্ত পশুরা মিলে তাকে বিতরণ করলো বন থেকে। তো আমাদেরও বলছে মজার ইয়ে কি, যে আমাদেরও এরকম হয় মাঝে মধ্যে, আমরা বেশ ভেতরে ঢুকি, বৈরাগ্য অবলম্বন করি, সমস্ত কিছু হয়, ভেতরে ঢুকে বুঝতে পারি যে না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু যেই আমার সামনে থেকে আমার আত্মীয় পরিজন, ছেলে মেয়ে এসে ডাক দেয়, আমি কিন্তু সবকিছু ভুলে যাই। আমি কিন্তু আবার সেই শিয়ালটার মতন ডেকে উঠি। বলছেন এই আশ্চর্য মায়া, এই আশ্চর্য মায়ার হাত থেকে মুক্তি লাভের উপায় কি? যে মায়ায় আমি বারবার আটকা পড়ে যাই, বারবার বাধা পড়ে যাই। তো মুক্তি লাভের সত্যিকারের কি উপায়? এমন কি কোনো উপায় হতে পারে না যে যা অবলম্বন করে, যার দ্বারা আমি চিরতরে মুক্ত হতে পারি? আমি বুঝতে পারি, আমি কখনো কখনো বুঝতে পারি যে ভগবানের নাম করতে করতে আমি যখন গভীরে ঢুকে যাই, তখন যে অদ্ভুত শান্তি লাভ করি, যে তৃপ্তি লাভ করি, তার তুলনায় কিছুই হয় না। যারা আরো ভাগ্যবান, যাদের উপরে গুরুর অশেষ কৃপা, যাদের কিছু কিছু আধ্যাত্মিক, গভীর আধ্যাত্মিক অনুভূতি হয়েছে, একটু সমাধি হয়েছে, একটু কিছু দর্শন হয়েছে, তারা জানে আরো কত কত বিচিত্র আধ্যাত্মিক সম্পদ পাওয়া যায়। কিন্তু যতই আমরা জানি না কেন, আমরা সবাই কিন্তু নিজের পুরনো মনটার কাছে ভীষণভাবে অসহায়। বলে এখানে এসে, ভগবানের কাছে এসে, ভগবান কি করেন? আমাদের সবাইকে
বলছে এক উপহার স্বরূপে এই দিব্য অনুভবগুলো সবাইকে, এই সম্পদগুলো যেন অকাতরে তিনি বিলিয়ে দেন। আমরাও সেই সম্পদ লাভ করি, আমরাও বেশ বুক ফুলিয়ে চলি, সেই নীল শিয়ালটার মতন বুক ফুলিয়ে চলছি। হ্যাঁ, এখন তো আমি আলাদা হয়ে গেছি, এখন তো আমারও কিছু অনুভূতি হয়েছে, আমিও এখন বেশ কিছু বুঝতে টুঝতে পারি। আমাদেরও মধ্যে এই জিনিসগুলো কিন্তু এসে পড়ে, কিন্তু আমি এই জিনিসটা ধরে রাখতে পারি না। আশ্চর্যের বিষয় কি, আমি এই বিষয়টাকে ধরে রাখতে পারি না। ধরে রাখতে পারি না কেন? তার কারণ আমার পুরনো সংস্কার, মায়াচ্ছন্ন মন আবার কিন্তু আমাকে এই পৃথিবীটাই দামি করে দেয়। কিছুদিন হয়তো আমি শুধু ভগবান ভগবান করলাম, হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 মাস, 6 মাস। 6 মাস সাধারণত হয় না, খুব কমই হয়। প্রত্যেকের 6 মাসের ভেতরে কিছু না কিছু সংসারের মধ্যে সমস্যা এসেই পড়ে। বলে তাতে কি হয়, দেখা যায় যে আমি যেভাবে অগ্রগতি লাভ করছিলাম, ভগবানের দিকে যেভাবে ছুটছিলাম, সেটা যেন ব্যাহত হলো। সেই সাথে তো আছেই, সমাজের মধ্যে নানান লোক আছে, নানান রকম আমার মাথার মধ্যে নানান রকম কুচিন্তা ভরে দেওয়ার জন্য তারা আছেই। তারা নানান ভাবে আমাকে কুচিন্তা ভরে দেবে। কখনো কখনো তারা এমন বিরূপ বিরূপ কিছু কথা বলবে, তার ফলে আমি নিজেই ভগবান এবং ভগবানের সৃষ্ট এই বেদান্ত সোসাইটি সম্বন্ধে আমার মনের মধ্যে কিছু বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হয়ে যাবে। বলে এ বড় বিচিত্র। বলে সমস্ত কিছুই কিন্তু মায়ার আবরণে। তো যে এর মধ্যে থেকে মুক্ত হওয়ার উপায় কি? বলে উপায় কি সত্যিকারের কিছু আছে? বলে আছে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। বলে বৈরাগ্য কি? বলে বারবার এই বিচার করা যে দেখো, এই যে জগতে যা কিছুই তুমি লাভ করো না কেন, টাকা বলো, পয়সা বলো, বাড়ি ঘর, ছেলে মেয়ে, সব কিন্তু, সমস্ত সুখ, যত সুখই থাকুক না কেন, সবই কিন্তু খুব টেম্পোরারি, ক্ষণিকের জন্য, অল্প একটু সময়ের জন্য। তারপরে কিন্তু এগুলো কেটে যাবে, আর কিন্তু তুমি এগুলোকে খুঁজেও পাবে না এগুলো। এবং এই যে সুখটা তুমি লাভ করছো, এটা কিন্তু তোমাকে আর তৃপ্তি দিতে পারবে না। বলে কিভাবে বুঝবো? বলে রসগোল্লা খেতে তোমার ভালো লাগে? বলে হ্যাঁ ভালো লাগে। রসগোল্লা খেয়ে তুমি তৃপ্ত হও? বলে হ্যাঁ দারুণ লাগে, আমি রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসি। বলে রসগোল্লা একটা খেলে তোমার তৃপ্তি হলো? বলে হ্যাঁ তৃপ্তি তো হলো। এই তৃপ্তিটা কতটা সময় থাকবে? 15 মিনিট, 1 ঘন্টা, বড় জোর 1 বেলা। তারপরেই কিন্তু আর এই তৃপ্তিটা তোমাকে সুখী করে রাখতে পারবে না। কিন্তু তুমি দেখো, তুমি যখন ধ্যানস্থ হও, যখন একটু গভীরভাবে ধ্যানস্থ হও, একটু আত্মার কাছাকাছি যেতে পারো, তখন যে সম্পদটা তোমার লাভ হয়, যে তৃপ্তিটা তোমার লাভ হয়, সেই তৃপ্তিটা কিন্তু তোমাকে অনেকটা বেশি সময় ধরে সুখী করে রাখে, তৃপ্ত করে রাখে। বলে বিচার করো, দেখো যেটা তোমার বেশি প্রিয়, সেই প্রিয় বস্তুটা তোমাকে কতটা সময় সুখী করে রাখছে, আর যে আত্মার কাছাকাছি তুমি গিয়ে যে তৃপ্তি লাভ করছো, তার দ্বারা তুমি কতটা বেশি সময় আচ্ছন্ন হয়ে আছো তৃপ্তিতে। তুমি এইভাবে বিচার করো। কেন প্রাথমিক অবস্থায় আমরা সবসময় দ্বৈত রূপেই দেখতে পাই, আমরা দুই দেখতে পাচ্ছি। আমি যদি একটু বুদ্ধিমান হই, তবে আমি যদি এইভাবে বিচার করি, বিচার করলেই দেখবো আস্তে আস্তে আমার মনটা কিন্তু সেই বিচার দ্বারা আধ্যাত্মিক জগতের প্রতি দৃঢ় হতে শুরু করবে। আমি কিন্তু একটু একটু করে গভীর হতে থাকবো, আরো গভীর হতে থাকবো, আরো দৃঢ় হতে থাকবো। আমার মনটা দৃঢ় হবে না। যা কিছু করতে হবে করতে হবে, সংসারের মধ্যে যা কিছু কর্তব্য আছে করতে হবে। কিরকম ভাবে করতে হবে? বলছে প্রয়োজন বোধে নয়। সেদিন সৌরভ প্রশ্ন করছিল নিষ্কাম কর্মযোগের একটা দারুণ কথা আছে। বলছে প্রয়োজন বোধে নয়। আমরা জগতে যা কিছু কর্ম করি, যা কিছু কর্তব্য করি, আমার প্রয়োজন বোধে, আমারই প্রয়োজনের অনুসারে আমি কিন্তু কর্তব্য এবং কর্ম করে থাকি। বলে প্রয়োজন বোধ কেমন? বলে আমার প্রয়োজন, আমার ছেলে আছে,
ছেলে বা আমার মেয়ে ওটা আমার প্রয়োজন। কেন? আমি নিজের মধ্যে পিতৃত্ব বা মাতৃত্ব আস্বাদ করতে চাই, তাই আমার প্রয়োজনে আমার ছেলে, আমার সন্তান আছে। তো সেই প্রয়োজনে আমার ছেলের প্রতি বা সন্তানের প্রতি কর্তব্য আছে, কর্ম আছে, এবং সেই প্রয়োজনে আমি কর্ম করি, কর্তব্য করি, এবং কর্তব্যটা করতে আমার ভালোও লাগে। আমি দেখি আমি যখন কর্তব্যটা করতে পারছি, কেন জগতের অদ্ভুত মায়া কি, কর্ম দ্বারা আমার মায়া, আমি যে মায়া নিজেই রচনা করছি, সেই মায়াটা কর্মের দ্বারা যেন বলীভূত হয়, বেশ বলশালী হয়, পুরুষ্ট হয়, শক্তিশালী হয়। কিরকম? আমি যখন মা হিসাবে করি কিছু, তখন কিন্তু আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি কিন্তু মা হিসাবে সমস্ত কাজ ঠিকভাবে করতে পারছি, আমি কিন্তু বাবা হিসাবে সমস্ত কাজ ঠিকভাবে করেছি, আমি কিন্তু স্ত্রী হিসাবে সব কাজ ঠিকভাবে করেছি, আমি কিন্তু স্বামী হিসাবে সমস্ত কাজ ঠিকভাবে করেছি। আমরা কিন্তু এইভাবে বলতে পারি, ভাবতে পারি। কখনো কখনো তো বলি না, কিন্তু নিজেকে জানি, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকি, আমি কিন্তু আমার কাজটা ঠিকভাবে করেছি। বলে এটাই তো তোমার মায়া, এই অদ্ভুত জিনিসটাই তো তোমার মায়া, এই মায়াতেই তো তুমি আটকে আছো। বলে এটাই তো প্রয়োজন, এই প্রয়োজনেই তুমি কিন্তু আবদ্ধ হয়ে আছো। বলে এই প্রয়োজনের বাইরে বেরো। বলে কিরকম? বলে ফলের আকাঙ্ক্ষা না করে, বরং তুমি নূতন করে ভাবো। নূতন করে কিরম ভাবে ভাববো? যে সমস্ত কিছু তো ভগবানই বানিয়ে দিয়েছেন। মনে করো তোমার সংসারটা ভগবান তৈরি করে দিয়েছে, সেই সংসারটা দায়িত্বটা তুমি নিয়েছো। কেন? ভগবানের জায়গা, সেই জায়গাটাকে সুন্দর করে ভালো করে সাজিয়ে রাখার দায়িত্বটা আমি নিয়েছি। কিন্তু ওটা যদি সাময়িকভাবে একটু নষ্ট হয়ে যায়, তাহলে আমি কি করব? যিনি মালিক তিনি জানেন, সেই মালিক জানেন, আমার কিন্তু কিছু করার নাই। আমার যতটুকু সাধ্য সেই অনুসারে আমি সাধনা করব, তার বাইরে আমি কিছু করতে পারি না। বলে এই ভাবটা নিয়ে আমাদেরকে সংসারের সমস্ত কর্মই করে যেতে হয়। ধীরে ধীরে এই করতে করতে বলছেন, যিনি এইরকম ভাবে নিজেকে নিয়ে সমস্ত সময় কর্মগুলো করতে পারেন, তিনি যোগারূঢ় হতে পারেন। মানে ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার রাস্তায় তিনি আরূঢ় হতে পারেন, মানে চড়ে বসতে পারেন, ধীরে ধীরে অগ্রগতি লাভ করতে পারেন। আমি ঈশ্বরের সাথে যুক্ত হচ্ছি, নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করছি, তিনি যোগারূঢ় হন। যোগারূঢ় হওয়ার প্রথম শর্ত কি? নিজেকে কর্তা না ভেবে ঈশ্বরকেই, ভগবানকেই আমার কর্তা বানানো, যে আমার সংসারের সমস্ত কিছু তিনি দিয়েছেন। যখন সুখ দিচ্ছেন ভালো কথা, যখন দুঃখ দিচ্ছেন ভালো কথা। এইভাবে আস্তে আস্তে আমার বুদ্ধিকে আমি পরিশুদ্ধ করব। আর কি করব? আর বেশি বেশি করে বিচার করব, চেষ্টা করব মনের মধ্যে গভীরে ঢুকে গিয়ে আমি আমি সেই সম্পদ, সেই দৈবী সম্পদগুলো আস্তে আস্তে লাভ করি। একটা মজার জায়গা পড়ছিলাম, বলছেন যেমন খনন খনন বিনা গভীর মাটির নিচে অবস্থিত রত্নকে লাভ করিবার কোনো উপায় নাই। মাটি না খুঁড়ে মাটির গভীরে যে অনেক মণিমুক্ত আছে তা যেমন লাভ করার কোনো উপায় নাই, কোদাল দিয়ে তোমাকে মাটি কাটতেই হবে, কাটতে কাটতে সেই গভীরে পৌঁছে তুমি সেই মণিমুক্তটা লাভ করবে মাটির নিচে গভীরে ঢুকে। এইরূপ আত্মচিন্তা ব্যতীত সেই পরমাত্মাকে লাভ করিবারও কোনো উপায় নাই। এই আত্মচিন্তা মানে তার সম্বন্ধে চিন্তা, ঈশ্বর সম্বন্ধে চিন্তা, সেই চিন্তা বা বেদান্তের পরিভাষায় যে সাক্ষী রূপ যে চৈতন্য, সেই সাক্ষী চৈতন্যকে আস্তে আস্তে মনন করা, ধীরে ধীরে মনন করা। এবং সাক্ষী চৈতন্যকে মনন করতে করতে আমার মনটা সেই সাক্ষী চৈতন্য রূপই হয়ে যায়, আমার মনটাই তখন সাক্ষী রূপ হয়ে যায়। বলে সেই সাক্ষী রূপ হও, এবং কর্ম যখন করবে সংসারের মধ্যে সাক্ষী রূপেই তুমি কর্ম সম্পাদন করো। কিরকম? যে যাক বলছে আমাকে, আমার সামনে যে কর্মটা আসছে আমি সেইটা করে চলছি,
আমি তো শুধু দ্রষ্টা রূপ, শুধু সাক্ষী রূপ, আমার নিজস্ব কোনো বুদ্ধি নেই। আমার বুদ্ধি বলে তিনি আমাকে যতটুকু বুদ্ধি যোগাচ্ছেন সেই বুদ্ধি অনুসারে আমি কর্ম সম্পাদন করছি। তিনি আমাকে যে আদেশ যোগাচ্ছেন সে আদেশ অনুসারে আমি কর্ম সম্পাদন করছি। এইভাবে আস্তে আস্তে আমরা জগৎ ব্যবহার করতে পারি। বলে কিরকম? বলে জীবনটাকে দুই ভাগে ভাগ করব না। সাধনাটা এইরকম না যে যতটুকু সময় আমি ঠাকুর ঘরে বসছি বা আমি ধ্যানে বসছি ততটুকু সময় শুধু আমার সাধনার সময়। বলছে না, এটা ভুল। অনেকেই এইভাবে ভাবে যে যতটুকু সময় আমি জপ করছি, ঠাকুর ঘরে বসছি বা জপ করছি বা ঈশ্বরের সাধনা করছি ততটুকু সময় আমার সাধনার সময়। না, 24টা ঘন্টাই তোমার সাধনার সময়। জীবন দুটো নয়। প্রাথমিক অবস্থায় সবার মধ্যে এই ভুলটা হয় যে জীবনটাকে সবাই দুটো মনে করে আধ্যাত্মিক জগৎ একটা, যখন আশ্রমে আসলাম ঈশ্বর চিন্তা করছি, ভগবানের চিন্তা করছি, কনসিয়াসলি নিজের ভেতর থেকে আসছে এবং আমি করে চলছি, তখন আমি আধ্যাত্মিক সাধনা করছি, আর বাকি সময়টা সংসার করছি। বলছে না না, এটা ভুল চিন্তা, ভুল ধারণা। সর্বসময়ই তুমি সাধনাই করছো। বলে তুমি নিজেকে অজান্তে রেখে তুমি এতদিন সাধনা করে চলছিলে। অজান্তে কিভাবে রেখেছিলে? বলে যা কিছু কাজ করছো, যা কিছু কর্ম করছো, সমস্ত কিছু মধ্যে তুমি নিজে কর্তা সেজে করছিলে। তুমি অকর্তা হও, অকর্তা হও। যখন আমি সংসারে কাজ করব তখন নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো, যে আমার সংসার নয়। ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যেমন একজন বৃদ্ধ ভক্ত এসেছিলেন, তিনি এক সময় খুব যাতায়াত করতেন ঠাকুরের কাছে। তো মাঝখানে হঠাৎ আসছেন না অনেকদিন। তো ঠাকুর বলতেন কি রে, ও আসে না কেন? তারপরে যখন এসছেন বলেন কি হয়েছে তোমার? বলে আমার নাতি হয়েছে। সে গোপাল ভক্ত ছিল, সে গোপালকে ভীষণ ভালোবাসতো এবং তার ভাবও হতো গোপালকে নিয়ে, নানান রকম ভাব হতো। তো ঠাকুর বলছেন তো নাতি হয়েছে তো ভালো তো? বলে হ্যাঁ, এখন তো নাতির পিছনে আমার সময় দিতে হয়, তাকে দেখতে হয়, তার জন্য সবকিছু করতে হয়। ওই করতে করতে আমার গোপাল সেই ভাবটা আমার মধ্যে আর নেই। তো ঠাকুর তাকে ছোট্ট সমাধান দিলেন, আরে তুমি তোমার নাতিকেই গোপাল ভাবো না, তাকেই গোপাল ভেবে তুমি সবকিছু করো। তিনি সেই ভক্ত অনুরূপ করাতে তার সমস্ত জগৎটা কিন্তু আবার পাল্টে গেল। বলে সংসারটা, বলে এই সংসারটাও তোমার সাধনারই অঙ্গ। এই জগতে তুমি চাকরি করছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, যা করছো, রান্না বান্না করছো, সমস্ত কিছুই তোমার সাধনারই অঙ্গ। আমি যতক্ষণ সাধনা, বলে 24টা ঘন্টাই আমার সাধনার অঙ্গ। যখন আমি জেগে আছি তখন আমি সাধনা করছি, যখন আমি স্বপ্ন দেখছি তখনও আমি সাধনা করছি, যখন আমি ঘুমিয়ে পড়ছি, গভীর ঘুমিয়ে পড়ছি, তখনও আমি সাধনা করছি। এই যে ভাবটা, এটাই সবকিছু। প্রথমে নিজের মধ্যে এই ধারণাটা আনতে হবে যে এই 24টা ঘন্টাই কিন্তু আমার সাধনার সময়। 24টা ঘন্টা ধরেই কিন্তু আমি নিজেকে সাধনায় রত রাখবো এবং আস্তে আস্তে আমি গভীর থেকে গভীরে নিয়ে যাব, নিজেকে আমি ক্রমাগত গভীর থেকে গভীরে নিয়ে যাব। কিভাবে? আমার চেতনা, আমি শুধু একটা ব্যাপারে আমার চেতনাটাকে সবসময় জাগিয়ে রাখবো। সে কি? বলে সেই পরমাত্মার চিন্তা, সেই সাক্ষী রূপ আত্মার চিন্তা, বা আমি ভগবানের চিন্তা। দুভাবেই হয়। যদি বেদান্ত চিন্তা আমার মধ্যে ডমিনেন্ট থাকে তাহলে কি ভাববো? সাক্ষী চৈতন্য, প্রত্যগাত্মা, যে আমার ভেতরে যে সাক্ষী রূপ চৈতন্য বা প্রত্যগাত্মা, তার ধ্যানে আমি সবসময় মগ্ন থাকবো। আমি রান্না করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, যাই করছি, আমার ভিতরে যে সাক্ষী, যিনি সবসময় দেখছেন, আমি বলছে সাক্ষীর ধ্যানটা করো। সাক্ষীর ধ্যানের অভ্যাস করতে হয়। বলে অভ্যাসটা কিরকম? যখন আমি ধ্যানে বসছি তখন আমি দ্রষ্টা রূপ হচ্ছি, আমার সমস্ত চিন্তাগুলোকে আমি দেখছি, শুধু কোনো চিন্তার সাথে যুক্ত হচ্ছি না। সমস্ত চিন্তা আসছে আর বেরিয়ে যাচ্ছে, আসছে আর বেরিয়ে যাচ্ছে। আমি কোনো চিন্তাকে ধরছি না, আমি কোনো চিন্তাকে অবলম্বন করছি না। কি হয়? যখন চিন্তা আসে আমার আসক্তির বশত আমি সেই চিন্তাকে অবলম্বন করি। সে যে কোনো চিন্তাই হতে পারে। ধরো আমি বসে আছি, ধ্যান করছি, হঠাৎ ভেতর থেকে একটা গানের সুর ভেসে আসলো। যে গানের সুরটা ভেসে আসলো, মনটা দেখবে সেই গানটার মধ্যে ভাসতে শুরু করলো, সেই সুরটার মধ্যে ভাসতে ভাসতে মনটা চললো। হয়তো
সেটা একটা দারুণ সুন্দর ভজনই, সেটাই ভাসতে থাকলো। ভাসতে ভাসতে আমার মনটা কিন্তু ওই দিকেই চলতে থাকলো। আস্তে আস্তে কি আমি ওই হচ্ছে আমি যখন সাক্ষী ধ্যান করছি, মানে কোনো কিছুর সাথেই তখন কিন্তু আমি যুক্ত হতে পারি না। তবে প্রাথমিক অবস্থায় সাক্ষীর ধ্যান করাটা যথেষ্ট কঠিন। প্রাথমিক অবস্থায় এভাবে হয় না। প্রাথমিক অবস্থায় তাই আমরা কি বলি, তুমি ভগবানের উপরে নিজের মনটাকে কেন্দ্রীভূত করো। যখন তুমি এই ব্যাপারে অভ্যস্ত হবে যে ভগবানের উপরে নিজের মনটাকে কেন্দ্রীভূত করতে অভ্যস্ত হবে, যখন দেখবে বারবার ভগবানের চেহারাটা বা ভগবানের ধ্যান করতে গিয়ে, ভগবানকে ভাবতে গিয়ে তুমি নানান ঘটনা ভেবে বসছো না, আস্তে আস্তে তোমার ভগবানের চিন্তাটা স্থির হচ্ছে, একরূপ হচ্ছে, বেশ অনেক দিন ধরে যখন এইরূপ হতে থাকে, তখন তুমি একটু একটু করে সাক্ষীর ধ্যানে অভ্যাস করতে পারো, একটু একটু করে। ফলে ধাপে ধাপে, কেউ এক লাফে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 10-এ ওঠে না। 1, 2, 3 একটু একটু করে প্রমোশন হয়। তাই আমাদেরকে বলছে তাড়াহুড়ো করার কিছু নেই এই জীবনে। আমি ঈশ্বর লাভ করতে হবে, তাড়াহুড়ো করার কিছু নেই। তুমি অলরেডি তোমার জীবনে ভগবানকে দর্শন করেই নিয়েছো, ভগবানকে দর্শন করেই নিয়েছো। তুমি যদি এই কথাটা এইভাবে বোঝো, তবে তুমি অলরেডি মুক্ত হয়ে গেছো। এখন শুধু নিজের জীবনে এটাকে আস্বাদ করার ব্যাপার আছে যে আমি তো ভগবানকে লাভ করে, ভগবানকে দর্শন করে আমি তো মুক্ত হয়েই গেছি। শুধু কি এটা আস্বাদ করার ব্যাপার আছে। আস্বাদ করতে হলে আমাকে এই বিষয়টা 24 ঘন্টার বিষয় করতে হবে। সেই জন্যই শুরুতেই বললাম যে এই জগৎ সংসারের মধ্যে কি নিয়ে মেতে আছি, আমার মনটা কি নিয়ে মেতে আছে, আমি একটু বৈরাগ্য অবলম্বন করি, আমি একটু ঠিক করে বিচার করে দেখি কি নিয়ে মেতে আছি। তার থেকে আমার জীবনে যে পরম ধন, আমি ভগবানকে লাভ করে আমি তো মুক্ত হয়ে গেছি, আমার মনটাকে সেই চিন্তায় আরো বেশি বেশি করে চুবিয়ে রাখি 24টা ঘন্টায় আমি এই চিন্তার মধ্যে ঢুকিয়ে রাখি যে আমি তো মুক্ত হয়ে গেছি তাকে দর্শন করে। বলে এই করতে করতে কি বলে আস্তে আস্তে দেখবো আমার মনটার মধ্যে, আমার সেই চেতনার মধ্যে, আমার মনের গভীরে আমাকে আমার প্রবেশ অধিকার ঘটছে। আমি একটু একটু করে ভেতরে ঢুকতে শুরু করেছি। যত ভেতরে ঢুকতে শুরু করব, দেখবো আমার ভেতরে সবসময় একটা শতই একটা আনন্দ আসছে, শতই আনন্দ। বলে আনন্দের যেন ফোয়ারা আসছে, একটা শতই আনন্দ। বলে অদ্ভুত আনন্দ। বলে কিরকম? বলে দুঃখ কি আসবে না? বলে আসবে। সংসার দুঃখের জায়গা। তোমার এই দেহ যখন সংসারে অবস্থান করছে, কিছু দুঃখ তো আসবেই। শরীর খারাপ হবে, সেই শরীর সংক্রান্ত কিছু সমস্যা ইত্যাদি হবে, দুঃখ আসবে। কিন্তু সেই দুঃখের মধ্যেও, শত দুঃখের মধ্যেও তার বিস্মরণ কখনো হবে না। মানে তিনি আমার স্মৃতি থেকে কখনোই যেন সরে দাঁড়াবেন না। প্রথমে অবস্থায় কি হয়, আমি স্মৃতি দিয়ে, আমার স্মৃতি দিয়ে আমি তাকে ধারণ করি। পরবর্তী অবস্থায় কি হয়, আমি স্মৃতি নয়, আমার চেতনাটাই তিনি হয়ে যান, বা আমি সেই সাক্ষী রূপ হয়ে যাই। ধাপে ধাপে আমারই পরিবর্তন ঘটে। বলে পরিবর্তন আর কিছু না, আমারই পরিবর্তন ঘটছে। আমি একটু একটু করে পাল্টে যাচ্ছি, প্রত্যেকটা দিন একটু একটু করে আমি পাল্টে যাচ্ছি। বলে এই জ্ঞান তোমাকে প্রত্যেকটা দিন হাত ধরে ধরে তোমাকে পাল্টে দিচ্ছে। এই জন্য ঈশ্বর, যেমন ভগবান একটা খুব সুন্দর কথা বলেন, দারুণ কথা। কথাটা মানে একটু ভিজুয়ালাইজ করতে হয়। ভগবান যখন কথা বলেন, ভগবান নিজে একজন আর্টিস্ট, তো তাই কথায় যেগুলো বলেন মাস্টারপিস কথা। ভগবান বলেন, কখনো মূর্তি বানাতে দেখেছিস? যে মাটি দিয়ে সে দুর্গার মূর্তি বানাচ্ছে, সেই খড় বাঁশ দিয়ে একটা কাঠামো তৈরি করে তারপরে মাটি দিয়ে শুধু লেপে যাচ্ছে, একটু একটু করে লেপে যাচ্ছে, একটু একটু করে তার বডিটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, হাতটা তৈরি হচ্ছে, একটু একটু করে ফুটে উঠছে। বলে গুরু ভগবান যেন আমাকেও, আমার চেতনাকেও আমাকে প্রত্যেকটা দিন একটু একটু করে গড়ে তুলছেন, একটু একটু করে আমাদের মধ্যে সমস্ত কিছু ঢুকতে শুরু করেছে। তুমি 24টা ঘন্টা শুধু এটাকেই আস্বাদ করো না, দেখো না, তুমি দেখো তুমি সবসময় পাল্টেই যাচ্ছ। প্রত্যেকটা মুহূর্তে তোমার অজান্তেই তিনি যেন তোমাকে সবসময় সেই দৈব শক্তি দিয়ে তোমার মধ্যে মাটি লেপন করেই যাচ্ছেন, মাটি লেপন করেই যাচ্ছেন। আর ধীরে ধীরে তুমি যেন পরিপূর্ণ হয়েই যাচ্ছ।
এটাকে তুমি আস্বাদ করো, ভাবো। বলে কি তুমি সংসারে ছোটখাটো জিনিস নিয়ে ভাবছো, ছোটখাটো সমস্যা নিয়ে এত ভাবনার কি আছে? বলে ভগবান মাঝে মধ্যে বলেন দেখ সমস্যা কি, যেমন আমাদের সন্ন্যাসের দিন, আমাদের যেদিন সন্ন্যাস হয়েছিল সেদিন একটা অদ্ভুত ঘটনা হয়েছিল। আমাদের সন্ন্যাসের আগের দিন আমাদেরকে ভগবান বললেন ভিক্ষা করে নিয়ে আয়। আমরা ভিক্ষা করে নিয়ে আসলাম। তা আমরা ভিক্ষায় বেরিয়ে ভিক্ষা করে নিয়ে এসছি। তো সেদিন হয়েছিল যে আমরা সবাই যা ভিক্ষা পেয়েছি সেটাই রান্না করে খাবো, এবং বাইরে উনান জ্বালিয়ে রান্না করে খাবো। তো সেদিন আশ্রমে প্রায় 50-60 জন ভক্তরা ছিল। তো ভগবান কোনো মেয়েদের অ্যালাউ করেননি, শুধু ছেলেরা ছিল 50-60 জন। এবং সেদিন কিন্তু প্রায় 10-12টা পদ তৈরি হয়েছে, সবাই ওগুলো খাবে। আর আমরা কি ওই যা ভিক্ষায় পেয়েছি সেটাই আমরা বাইরে কাঠের উনান জ্বালিয়ে, কাঠ জ্বালিয়ে আমরা রান্না করে তাই খাবো, এক সিদ্ধ। তা আমরা ভিক্ষায় কোনো নুন পাইনি, ভগবানও কিন্তু আমাদের সাথে খেতে বসেছেন। ভগবান অবলীলায় সেই একসাথে তো সব দিয়ে দিয়েছি, এবং ভিক্ষার পরিমাণটা বেশি হওয়াতে, বড় হাঁড়ি হওয়াতেও হাঁড়িটার থেকে বেশি হয়ে যাওয়াতে ভাত গুলো বা সবজিগুলো সব ভালো করে সিদ্ধ হয়নি, একটু আধকাচরা রয়েছে, এবং ভালো করে নাড়াতেও পারিনি দেখে নিচে কিছু লেগেও গেছিল। তো সেই মোটেও এটা খুব একটা সুস্বাদু জিনিস হয়নি, একটু কাঁচা, একটু পোড়া পোড়া গন্ধ, এদিকে নুন নেই, অদ্ভুত ধরনের খেতে হয়েছিল। ভগবান কিন্তু অবলীলায় সেটা খেতে লাগলেন আমাদের সাথে বসে। ভগবানকে খেতে দেখে আমরাও খেতে শুরু করলাম। এই করতে করতে দেখলাম যে ভগবান তখন বললেন, দেখ সংসারে সবকিছু তোকে সাজিয়ে দেওয়া হচ্ছে, যখন যেটা পাচ্ছিস সেটাকে অবলীলায় গ্রহণ করতে শেখ। বলে ছোটখাটো সমস্যা আছে, গ্রহণ কর না, দেখবি সমস্যাটা কেটে যাবে। এই সমস্যাও থাকবে না, এই সমস্যাটাও কেটে যাবে। বলে কোনো সমস্যাই চিরস্থায়ী হয় না, প্রত্যেকটা জিনিসই ছোট্ট অল্প ক্ষণিকের জন্য তোর সামনে আসবে, ওটাও কেটে যাবে, কোনো জিনিস থাকবে। যা বলছিলাম যে ভগবান এটা আমাদের শিখিয়েছিলেন যে যা কিছু সমস্যা দেখবি সব কিন্তু ক্ষণিকের জন্য, একটু সময় আছে, একটু পরেই সব কেটে যাবে। বলে জীবনে সমস্যা আসবে না তা হয় না, বরং সমস্যাকে আসতে দে। বলে সমস্যা তোকে জাগিয়ে রাখবে। বলে জীবনটাকে এইভাবে দেখতে শেখ যে সমস্যা আসো তুমি, এই সমস্যা আমাকে চনমনে রাখবে। ভগবান কেমন? বলে ভগবানকে সবসময় দেখবে তিনি সবসময় কিছু একটা খোঁজেন, বলে একটু চনমনে থাকতে হবে। বলে জীবনটা যেন নত মেদামারা হয়ে যায়। বলে জীবনে সব সাজানো গোছানো, সব সুন্দর, বলে সব সুন্দর তা কি করে হয়? সব একরূপ তা কি করে হয়? বলে একটু ডিস্টারবেন্স থাকুক না, তবে তো ভাল লাগবে, বলে জীবনটাকে আস্বাদ করো, জীবনটাকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আস্বাদ করো, আস্বাদ করতে শেখো। বলে আস্বাদ করো, বলে কিভাবে করব? এইভাবে, যে এইভাবে ভাবো। বলে শুধু আমাদের কি আধ্যাত্মিকতা শুধু আমাদের চিন্তাগুলোকে একটু পরিবর্তন করে নেওয়া। ভগবান কি শেখাচ্ছেন? বলে সহজভাবে তুমি তোমার চিন্তাগুলোকে পরিবর্তন করে নাও। বলে এভাবেই আমি আমার চরিত্রটা পাল্টে নিতে পারি। শুধু সামান্য কিছু চিন্তাকে পরিবর্তন ঘটাই, তাইলে দেখবো আমি পাল্টে যাচ্ছি, আমি সুন্দর হয়ে যাচ্ছি, আমি সেই অপরূপ সৌন্দর্যকে, আমার মধ্যে যে অপরূপ সৌন্দর্য আছে তাকে আস্বাদ করতে পারছি। বলে এই দারুণ জিনিস, বলে এই দারুণ জিনিসকে তুমি সত্যি আস্বাদ করো। তো এটা ওই পঞ্চদশীর একটা জায়গা, যেটা বললাম যে মাটির নিচে অবস্থিত রত্নকে লাভ করিবার জন্য অন্য উপায় নাই, আত্মচিন্তা ব্যতীত আমাকে লাভ করিবার কোনো উপায় নেই। আমাকে মানে পরমাত্মাকে লাভ করিবার কোনো উপায় নেই, আমি সেই পরমাত্মা। তাই বলছে আমাকে লাভ করিবার অন্য উপায় নেই, আত্মচিন্তা ব্যতীত, সেই সাক্ষীরূপ ধ্যান ছাড়া। দেহরূপ প্রস্তরকে অপসারিত করিয়া বুদ্ধিরূপ কোদাল দ্বারা মনোভূমিকে পুনঃ পুনঃ খনন করিয়া লোকে নিধিরূপে আমাকেই গ্রহণ করিতে পারে। বলছে কিরকম? পরম, সেই পরম ধন,
সেটাকে নিধি বা ভাগ্য, আমরা যে ভাগ্য বলি, সেই পরম সৌভাগ্য বা পরম নিধি, পরম প্রাপ্তি, সেই পরম প্রাপ্তি কিভাবে হবে? বলে তুমি মনটাকে খনন করো, বলে প্রস্তর রূপ, মানে পাথরের মতন যে মন, সে পাথরের মতন মনটাকে আস্তে আস্তে খনন করো। কি বুদ্ধিরূপ কোদাল দিয়ে, কি সুন্দর বলছেন, যে বুদ্ধিরূপ কোদাল দিয়ে বলে খনন করো। খনন করতে করতে কি আস্তে আস্তে তুমি তোমার মনটাকে সরিয়ে নাও, সরিয়ে নিয়ে সেই সাক্ষীর ধ্যানে, সেই পরমাত্মা, সেই প্রত্যেগাত্মা বা পরমাত্মা, বলে প্রত্যেগাত্মা কেন বলা হচ্ছে, প্রত্যেগাত্মা শব্দটা কেন বলা হচ্ছে? আমি আমার মধ্যে যে সাক্ষী রূপ চৈতন্যকে আমি সবসময় অনুভব করি, তিনি সেই প্রত্যেগাত্মা, সেই প্রত্যেগাত্মাই পরমাত্মা। আমাকে তাকে জানতে হবে, আমি যেন তার খোঁজ পাই। আর তিনি তো আমাকে সবসময় সাজাচ্ছেন, তিনি আলাদা কিছু নন, তিনি আমাকে সবসময় সাজাচ্ছেন, তিনি আমাকে জগৎকে আস্বাদন করাচ্ছেন, তিনি আমাকে ভালো রাখছেন, তিনি আমাকে ভালো মন্দ সমস্ত কিছু দেখাচ্ছেন। তাই যখন মন্দ আসবে বলে হাসি মুখে বলো, হে মন্দ তুমি আসো। যখন ভালো আসবে তখন বলো যে ঠিক আছে তুমি এসেছো, ভালো কথা। দেখবে জীবনটা সহজ হয়ে যাবে, জীবনটা সহজ হয়ে যাবে। জীবনটা সহজ হয়ে গেলে কি হবে? বলে আমার মনটা তখন আরো বেশি করে আমি ভগবানে নিবিষ্ট করতে পারবো। অযথা বৃথা কথায় কি হবে? সংসারের মধ্যে মানুষ সব সময় আমাদেরকে, আমাদের মনটাকে পলিউট করার জন্য ব্যস্ত হয়ে থাকে। সেই লাল কাঁকড়ার গল্পটা মনে রাখবে, পলিউট করার জন্য ব্যস্ত হয়ে থাকে। বলে কি দরকার সব কথায় কান দেওয়ার, সমস্ত জিনিসকে বিষয় বানানোর কি দরকার? যা আসছে বয়ে যেতে দাও, সব ডাস্টবিনের মতন। বলে সমস্ত কিছুকে বয়ে যেতে দাও, কোনো কিছুকে থাকতে দিও না, সব বয়ে যাক বয়ে যাক বয়ে যাক। তুমি আপন মনে নিশ্চিন্ত হয়ে সেই ভগবান ভগবান যে উপমাটা দেন, যে মূর্তি বানানো হচ্ছে, বলে তোমাকে, তুমি যেন সেই মূর্তি, তোমাকে ভগবান মাঝে মধ্যে বলেন আমি কেমন জানিস তো, সে সারা গায়ে মাটি মেখে আমি তোদেরকে বানাচ্ছি, তৈরি করছি একটু একটু করে প্রত্যেক দিন। বলে তুমি সেই ভগবানের ভালোবাসাটাকে, সেই পরম ভালোবাসাটাকে প্রত্যেক মুহূর্তে 24টা ঘন্টা ধরে শুতে জাগতে উঠতে বসতে খেতে কাজ করতে ঝগড়া করতে, ভালোবাসার মধ্যে সমস্যার মধ্যে আনন্দের মধ্যে সবসময় তুমি উপভোগ করো উপভোগ করো উপভোগ করো। দেখবে তোমার জীবনটা আস্তে 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 পাল্টে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, একটা দারুণ জীবনে পরিণত হচ্ছে।